আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আমার ছেলেটা সকাল থেকে অনেক কান্না করতেছিল। শুধু রাস্তায় বের হলেই রাস্তাটা দেখাই দেয়, গাড়ি দেখাই দেয়। তো অনেক দিন হয়েছে ঘুরতে যায় না, তাই ভাবলাম ছেলেটাকে নিয়ে একটু ঘুরে আসি। তাই বের হলাম আমি আর আমার ছোটো বোন দুজনে মিলে। আমার ছোটো বোন আবার এক জায়গায় দাওয়াত খাইতে গেছিলো, সেখান থেকে আসছে, তখন আবার রেডি করে নিয়ে বের হইলাম। গাড়ির জন্য দাঁড়াই রয়েছি, গাড়িতে উঠবো তাই দেখে আমার ছেলে যে কি খুশিতে আত্মহারা, সে ঘুরতে যাবে তাই। 2 দিন ধরে যে কি গরম পড়ছে, অস্বাভাবিক গরমের জন্য তো টেকাই যাচ্ছে না, শুধু পানি খাওয়া লাগতেছে, একটু পর পর পানি তৃষ্ণা লাগতেছে। গরমের জন্য তো আমরাও অনেক অস্থির হয়ে গেছি, তাই ভাবলাম একটু পার্ক থেকেই ঘুরে আসি, বাতাস লাগবে আনে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বইবে আনে, কারণ পার্কের ভিতর নদীর পাড়ে একটু বাতাস আসে। প্রায় আসা হয় বাবুকে নিয়ে, আজকেও আসলাম। গরমের চোটে আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম, তারপর বাবুকেও একটা লাচ্ছি কিনে দিলাম, কারণ ও আইসক্রিম খেতে চাচ্ছিল। তাই ওকে আমি এখন পর্যন্ত বাহিরের কিছুই খাওয়াই নেই, তাই ভাবলাম একটা লাচ্ছি কিনে দিই, কারণ ও খুব কান্না করতেছিল আইসক্রিম খাবে বলে। কিন্তু আইসক্রিম দিয়ে নিয়ে একটা লাচ্ছি দিলাম। এখানে আবার একটু বাতাস আসে, কারণ নদীর পাড়ে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বয়, তাই। যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাচ্চাটার কান্নার জন্য বের হতে হলো। গরমে কোথাও যাইতে ইচ্ছে করে না, এত গরম পড়তেছে। আজকে আরও অনেক বেশি গরম পড়তেছে। ফাঁকে একটু জালমুড়িও খেয়ে নিলাম। মনটা খুবই খারাপ হয়ে যায় যখন দেখি যে মাইলস্টোন স্কুলে বিমানটা বিধ্বস্ত হওয়ার ঘটনাটা যখনই চোখের সামনে পড়ে, মানে কেমন যেন মনটা খারাপ হয়ে যায়, বুকটা ভার হয়ে যায়, নিজের অজান্তেই কেমন যেন চোখে পানি চলে আসে। কি যে একটা অবস্থা, যেখানেই যাই না কেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, মানে সব জায়গায় একই খবর। চোখের সামনে যখন পড়ে মনটাই খারাপ হয়ে যায়। সারাদিন শুধু ওই অবুঝ বাচ্চাগুলোর কথাই মাথার ভিতর ঘুরপাক খায়। কি যে ওদের মনে তখন বলছিল, কি যে কষ্ট হয়েছে ওদের তখন, আগুনটা যখন লাগছে, যখন বিমানটা পড়ছে, কি যে ওদের কষ্ট হয়েছে, আমি সেটাই শুধু ভাবতেছি। আমার বাচ্চার দিক তাকাই আর তখন মনে হয় যে ওদের বাবা মার কেমন লাগতেছে। হায় রে, কীরকম করছিল। ওরা তো জানতোই না যে ওদের প্রাণগুলো এখনই চলে যাবে, ওদের হায়াতটা এখনই শেষ। যাই হোক, আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতবাসী করুক, আমিন। আর যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিক, এটাই দোয়া করি, কামনা করি। আমার ছেলে পার্কে এসে তো অনেক খুশি, মহা খুশি। সে একটু খেলছিল, এদিক সেদিক ঘুরছিল, কতক্ষণ দাঁড়ায়, কতক্ষণ বসে, যেই খেলনা দেখে সেটা দিয়ে খেলবে। এখানে যায় ওখানে যায় ছুটতেছে, আর আমি ওর পিছে দৌড়াইতেছি। অনেক ঘোরাফেরা হলো, সন্ধ্যাও হয়ে আসছে, চারদিক অন্ধকার হয়ে আসছে। তাই ভাবলাম এখন বাসায় যাওয়া উচিত, কারণ ও তো ছোটো, ওকে নিয়ে রাত্রে এখন পর্যন্ত বাহিরে থাকিনি, তাই রাত হওয়ার আগেই আবার বাড়ি ফিরতে হবে। এজন্য আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। অনেকক্ষণ খেলছে সে, প্রায় ওখানে আসা হয়। ওখানে খেলতে অনেক ভালোবাসে, কারণ ওখানে অনেক ঘোরাঘোরাই আসে খেলতে, অনেক বাচ্চারা আসে ওখানে, সবাই মিলে খেলে। এগুলো দেখলেও অনেক এনজয় করে, খেলে, হাসি খুশি থাকে আর কি। তাই অনেক খেলাধুলা হলো, সন্ধ্যাও হয়ে আসছে, তাই বাড়ির জন্য রওনা হলাম। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দেবেন এবং পাশে থাকবেন। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, গাড়িতে উঠেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন।